আমরা মামে যাচ্ছি এখন সনির বাসায়। আরুষ সকালবেলা কি ওয়েদার ছিল আর এখন কি ওয়েদার? কোলাকুলি করো না, কোলাকুলি করো রাপ্পিন সহ। হ্যাঁ কোলাকুলি করো, কোলাকুলি করো না তো ঈদ মোবারক না। আগের ভিডিওতে বলেছিলাম যে বিকালবেলা বের হব, তো এই যে বের হলাম, এখন আসছি চনির বাসায়। এই যে খুব সুন্দর করে ডেকোরেশন করছে, জিনিসটা খুবই ভালো লাগলো। আর তার হাতে তো মজার মজার খাবার আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এতগুলো মজার মজার নাস্তা কিন্তু আমি কিছুই খাবো না, যেহেতু বাসা থেকে মাত্র আমি ভাত খেয়ে আসছি। তো এগুলো আমার পক্ষে খাওয়া কোন সম্ভব না, কিন্তু যদি পারি যাওয়ার আগে একটা মিষ্টি খেয়ে যাব। সব কিছু ও নিজের হাতে বানাইছে, কিন্তু আরুষকে আমি এখানে খাওয়াই দিব, যেহেতু আরুষ খাওয়া দাওয়া করে আসে নাই, ও ঘুম থেকে উঠছে, জাস্ট ওকে রেডি করে চলে আসছি, কারণ দুইজন চলে আসছে অলরেডি আমার আগে, সেজন্য আমি চলে আসছি। তো এখানে আমরা সবার মেহেদি দেখতেছি, আর এখানে আমরা ছবি তুলব। আর হচ্ছে এই যে সনি, সে গরিব মানুষ, সেজন্য সে মেহেদি লাগায় নাই, দুষ্টামি করতেছি ওর সাথে। আমরা ছবি টবি তুলব, এরপর আমরা আবার বের হব, আরও কয়েকটা বাবির বাসায় যাব, ওইগুলো আপনারা দেখবেন। তো এখানে সনির বাসাটাও দেখাই আপনাদেরকে, খুবই সুন্দর একটা, এই যে দেওয়ালে যে ফটো ফ্রেমগুলো কিনছে, সিনারিগুলো। তো আমরা ছবিটা তুলতেছি, ঈদের ফটোশ্যুট। এই যে আরুষের জন্য আমি এখানে কাচ্চি নিছি, যেহেতু সনি কাচ্চি রান্না করছে। আমি আশি খাওয়ার কথা ছিল, কিন্তু আমি খাই নাই, আমি বাসা থেকে খেয়ে আসছি। আর জাফরিনও এদিকে কেক খাচ্ছে, এই আর কি। আরুষকে খাওয়া দাওয়া করিয়ে এরপর আমরা বের হব, যাব সন্নাপুর বাসায়, আর একটা বাবির বাসায়, দেন সবার শেষে আমার বাসায় আসবে আর কি। আমি আগে সনিকে বলে দিছি যে আমি কিছু খাবো না, তুমি ওদেরকে দিয়ে দাও। তো সন্নাপু আর কানিজ নাস্তা করে ফেলছে, আর আমি শুধু আরুষকে খাওয়াচ্ছি, আর ওদের তিনজনের সাথে এখান দিয়ে বসে বসে কথা বলতেছি, ওরাও নাস্তা করতেছে। আমরা এখন সনিদের বাসা থেকে বের হয়েছি, এখন যাচ্ছি স্বর্ণাপুদের বাসায়, যে ওরা তিনজন। এই যে আমি সনি আর কানিজ আসছি আরেকটা ভাবির বাসায়। এই যে বাচ্চারা, বাইরে অনেক সুন্দর একটা জায়গা, এটা দেখি আমরা সবাই বলতেছি এখানে কোনো প্রোগ্রাম করা যায়, ভালোই লাগবে। আর এই যে পুদিনা পাতা, কত সুন্দর পুদিনা পাতা, স্যার কানিজ আমার দুটো নিয়ে আসাই, আমার জন্য দুটো নিয়ে নাও। পুদিনা পাতা দেখি নিয়ে নিতেছি কয়টা, নিয়ে নাও। আমাদের যাওয়ার কথা ছিল সন্নাপুর বাসায়, তো সন্নাপুর বাসার সামনে দিয়ে চলে আসছি আরেকটা ভাবির বাসায়, সন্নাপুর বাসায় এরপরে যাব। এইখানেও ভাবি আমাদেরকে অনেক নাস্তা দিচ্ছে, কিন্তু এখানেও আমি মাত্র 3টা ফুচকা খাইছি, আর আরও সব ফুচকা পছন্দ করে আর কি। ওইখান থেকে এই তো আমি চলে আসছি সন্নাপুদের বাসায়, ওখানে বেশিক্ষণ বসি নাই, তারপরেও অনেক জোরাজোরি করতেছে ভাবি। তো এখানে তো খেতে হবে টুকটাক, এটা হচ্ছে সন্নাপুর বাসা, এখানেও সেম অনেক নাস্তা, অনেক কিছু, কি খাবো কিছুই বুঝতেছি না। তো আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে কি খাওয়া যায়। তো এখানে হচ্ছে যে আপু যে দধি আর ফ্রুটসের যে একটা কাস্টার্ড বানাইছে, ওইটা মনে হয় খেলে ভালো হবে, আমাদের খাবারগুলো হজম হবে। তো আমি ওখান থেকে ওই কাস্টার্ডটা নিয়ে নিলাম, যে অল্প করে একটু খাবো, কারণ বেশি খাওয়া দাওয়া করলে আমার সমস্যা হয়। সেই জন্য বলছি যে না ঠিক আছে, সব কিছু খাবো না, অল্প একটু এই কাস্টার্ড খাবো। তবে এই কাস্টার্ডটা আপনারাও ট্রাই করতে পারেন, খুবই সহজ, শুধুমাত্র ইয়োগurt আর কনডেন্স মিল্ক দিয়ে, আর হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস মিক্স করে। আপনাদেরকে একটা রেসিপিও আমি কিন্তু দিয়ে দিছি। আর ওই যে বললাম না, সনি যেহেতু মেহেদি লাগায় নাই, আর এখানে বসে আছি, কি করব আমাদের আরও একটা ফ্রেন্ডের জন্য, সেই জন্য এই ফাঁকে দিয়ে আমাদের কানিজ মেহেদি লাগাইদের। আর একদম সবার শেষে আমার বাসায় আসছে, আর আমার বাসায় এসে ওরা শুধু চটপটি খাচ্ছে,
আর এই যে চটপটিটা নাকি ওদের কাছে অনেক ভালো লাগছে, কারণ আমি ওদের জন্য রেডি করি নাই, ওরা আসছে সব কিছু রেডি করছি। তারপরেও ভালো যে আমার বাসায় আসছে, চটপটিটা খাইছে, ওদের কাছে ভালো লাগছে, তাতে আমি অনেক খুশি। এই ছিল আমাদের ঈদের ঘোরাঘুরি। আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।